আগামীকাল রোববার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। দেশের যেসব উপজেলায় শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে, প্রথমে ওই সব উপজেলা থেকেই এই টিকা কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানব। খুলনা থেকে যুক্ত হব রাফিউল ইসলাম টুটুলের সঙ্গে, বরিশাল থেকে সৈয়দ মেহেদি হাসান এবং যশোর থেকে জাহিদ হাসান এবং সবশেষ বরগুনা থেকে যুক্ত হব নুরুল আহাদ অনিকের সঙ্গে। প্রথমেই টুটুলের সঙ্গে যুক্ত হতে চাই খুলনা থেকে। টুটুল, আগামীকাল থেকে টিকাদান কার্যক্রম কর্মসূচি শুরু হবে, সেই বিষয়ে তো জানাবেনই। সেই সাথে হামের কতজন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে, সেই বিস্তারিতও জানতে চাই। ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় 43 জন রোগী খুলনার বিভাগের 10টি জেলায় নতুন রোগী ভর্তি হয়েছে এবং টোটাল মোট সংখ্যা হয়েছে 237 জন খুলনা বিভাগের 10 জেলায়। তার মধ্যে কুষ্টিয়াতে আছে 85 জন এবং এর মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছে 12 জন এবং যশোরে 54 জন, তার মধ্যে 14 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং খুলনাতে 53 জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে ভর্তি এ পর্যন্ত আছে, তার মধ্যে নতুন রোগী 7 জন। আর গতকাল কুষ্টিয়াতে একজন শিশু 8 বছর বয়সী শিশু মারা গেছে কুষ্টিয়া সদর হাসপাতালে। এটি কিন্তু এখন একেবারে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে দ্রুত গতিতে বিভাগে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু অভিভাবকদের মধ্যে একটি উদ্বেগ, আশঙ্কা, একটা অজানা আতঙ্কের মধ্যে মানুষ রয়েছে। এই দিকে এই অবস্থাতেই আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে আগামীকাল থেকেই যারা রোগী আছে এবং যারা রোগী যাদের এই রোগ আক্রান্ত হয়নি এমন সব শিশুদেরই যারা হামের টিকার আওতায় পড়ে তাদেরকে পর্যায়ক্রমে এই টিকাগুলো দেওয়া হবে, যাতে নতুন করে এই যে সংক্রমণ যেটি হচ্ছে সেটি যেন আর বৃদ্ধি না পায়, সে লক্ষ্যেই আগামীকাল থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজের যে আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে সেখানে 19 জন রোগী ভর্তি আছে। এরই মধ্যে তাদেরকে সব রোগীদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি যেন আর নতুন করে ছড়িয়ে না পড়ে সেজন্য টিকাদান কর্মসূচি সহ সচেতনতা বৃদ্ধি সহ নানান কর্মসূচি, নানান উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এটি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। এবং খুলনার স্বাস্থ্য বিভাগ আশা করছে যে অন্য এলাকার তুলনায় এখানে যেহেতু প্রকোপটা কিছুটা কম এবং তাদের যে উদ্যোগগুলো তারা নিচ্ছেন এই রোগ নিয়ন্ত্রণে, সেটি নেওয়া হলে সঠিকভাবে এটি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করছেন খুলনার স্বাস্থ্য বিভাগ। এ ছিল খুলনা থেকে হাম পরিস্থিতির সবশেষ খবর। টুটুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বরিশাল থেকে সৈয়দ মেহেদি হাসান, তার কাছ থেকে একই বিষয়ে জানতে চাই। মেহেদি, কি অবস্থা জানতে চাই বরিশালের হামের রোগী কতজন ভর্তি রয়েছে এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কি বলছেন? হাম যেহেতু ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে বিশেষ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দক্ষিণাঞ্চলের সব থেকে বড় চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে আমরা এসে যে চিত্রটি দেখেছি যে শিশু ওয়ার্ডে আসলে উপচে পড়া ভিড় এবং প্রত্যেক দিনই কিন্তু দক্ষিণাঞ্চলে হাম এবং রুবেলা আক্রান্ত সংখ্যা কিন্তু বাড়ছে। কারণ এখানে আমরা গতকাল অর্থাৎ এর আগের দিন আমরা দেখেছিলাম 300 পর্যন্ত রোগী রয়েছে। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে যে তথ্য জানিয়েছে সেটি এক ধরনের উদ্বেগজনক, কারণ ইতিমধ্যে কিন্তু 420 জন ছাড়িয়ে গেছে, অর্থাৎ হাম আক্রান্ত অর্থাৎ শনাক্ত হয়েছে দক্ষিণাঞ্চলে 420 জন এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 130 জন। এছাড়াও কিন্তু সন্দেহজনক 539 জন রয়েছে যে তারা অপেক্ষায় রয়েছে আসলে হামের তথ্য জানার জন্য এবং এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যা কিন্তু 9 জন। এবং আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি এবং এখানে চিকিৎসাধীন যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন, হাসপাতালের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে আইসোলেশনের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাস্তবতায় যে চিত্র আমরা দেখেছি সেখানে আসলে হাসপাতালের এই যে আইসোলেশন সেটি কার্যকর না, কারণ প্রত্যেকটি বেডেই কিন্তু 3 থেকে 4 জন শিশু রোগীকে রাখা হচ্ছে। যেহেতু হাম এবং রুবেলা হচ্ছে একটি ছোঁয়াচে রোগ, অথচ এখানে আমরা
বিষয়টি দেখেছি যে 3 থেকে 4 জন রোগী কিন্তু একটি বেডে ভর্তি রাখা হয়েছে। ফলে এখান থেকে যে রোগ নিরাময় হবে তার তুলনায় কিন্তু সংখ্যা বেশি থেকে যাচ্ছে, যে এখানে এই ছোঁয়াচে রোগটি আরও ছড়িয়ে পড়বে। আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসনিক দপ্তর তাদের সাথে কথা বলেছি, সহকারী পরিচালক তারা যেমনটি বলেছেন যে আকস্মিকভাবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের বাধ্য হতে হয়েছে একই বেডে 3 থেকে 4 জনকে রাখার। এর বাইরে আসলে বেড নেই, যে কারণে আমরা দেখেছি যে শিশু ওয়ার্ডে প্রত্যেকটি বেড এবং মেজ পূর্ণ হয়ে একেবারে বারান্দা পর্যন্ত এসে পৌঁছেছে। যদিও এখানে চিকিৎসকরা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, শুধুমাত্র যে হাম এবং রুবেলা নয়, পাশাপাশি এই গরম শুরু হওয়ার পর কিন্তু নিউমোনিয়াও বেড়েছে, ঠান্ডার রোগও বেড়েছে। ফলে হাসপাতালটিতে এক ধরনের হিমশিম অবস্থা চলছে চিকিৎসা দিতে গিয়ে, এবং চিকিৎসার যে যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তারা যেমনটি বলছেন যে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষা ভিতরে হলেও কিন্তু বেশ কিছু পরীক্ষা তাদেরকে বাইরে করাতে হচ্ছে, এবং এই হামের যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধ সেগুলোও কিন্তু তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে হাম প্রতিরোধে এবং রুবেলা প্রতিরোধে যে উদ্যোগ নেয়ার কথা সেটি নেওয়া হলেও কিন্তু কার্যকরভাবে আসলে কতটুকু মোকাবেলা হচ্ছে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে দক্ষিণাঞ্চলে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যশোর থেকে জাহিদ হাসানের সঙ্গে কথা বলতে চাই। জাহিদ, একই বিষয়ে আপনার কাছেও জানতে চাই। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে হাসপাতালে যে পরিমাণ জায়গা রয়েছে তার তুলনায় রোগী বেশি রয়েছে, সেক্ষেত্রে হাম যেহেতু ছোঁয়াচে রোগ একটু শঙ্কা থেকে যায়। আপনার ওখানকার অবস্থা জানতে চাই। হামের রোগী শনাক্ত হয়েছে। এর ভিতরে যশোর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 4 জন চিকিৎসা চলছে, এবং শিশু হাসপাতাল যশোরের সেখানে 5 জন। এছাড়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতে চিকিৎসা চলছে। আমি যেহেতু শুনেছি বা জেনেছি আগামীকাল থেকে মূলত হামের যে টিকা সেটা শুরু হবে। যশোর টিকাদান আমি একটু করে নিই। তারপরে যে 25 জন যে আমাদের চিকিৎসাতে বাইরে গেছে, এর ভিতরে 23 জন হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। আপনাদের জানিয়ে রাখি যে যশোরে সংক্রমণ আলাদা না থাকায় এই হামের রোগীদের মূলত ডায়রিয়া এবং বসন্ত যে ওয়ার্ড আছে সেখানে মূলত চিকিৎসা করছে। একসাথে যে চিকিৎসা হওয়ার কারণে যে সংক্রমণ সেটা মানুষের একটা ঝুঁকি থেকে যায়। জানতে পেরেছি যে মূলত যেহেতু আলাদা ওয়ার্ড না থাকায় অনেকে অন্য রোগীদের অনেক শিশু চিকিৎসা নিতে এসে মূলত হাসপাতালেই যে হামের যে রোগী আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া গেছে। এছাড়া গ্রামাঞ্চলের মানুষের ভিতরে অধিকাংশ আমরা যে আক্রান্ত হওয়ার ভিতরে আমরা স্বাস্থ্য বা চিকিৎসকরা যারা বলছে তারা যে হামে আক্রান্ত বেশিরভাগই শিশুরা হচ্ছে 9 বছরের শিশু। মূলত 9 বছর শিশুদের আগে হামের টিকা দেওয়া হয় না, তার আগেই মূলত এই হামে আক্রান্ত হয়েছে। ফলে মানুষের এক ধরনের আতঙ্ক বা রয়েছে বলে অভিভাবকদের আমরা জানতে পেরেছি। এই অধিকাংশই হামের টিকা দেয়নি, এমন শিশু সংখ্যা আক্রান্তদের ভিতরে আমরা জানতে পেরেছি। এছাড়া মানুষের এক ধরনের টিকা না দেওয়ার যে অবহেলা সেটাও আমরা তদন্তের ভিতরে দেখতে পেয়েছি। চিকিৎসকরা বলছে যে মূলত অভিভাবকরা এই যে হামের টিকা না দেওয়ার কারণে আক্রান্ত হয়েছে, মানুষের ভিতরে সচেতনতার অভাব, সচেতনতার অভাব রয়েছে। এছাড়া সর্বশেষ যে সত্যি খবর হলো যশোরে যে মোট আক্রান্ত হলেও এখন মতো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং আক্রান্তদের অবস্থা সংকটজনক নয়।
এই ছিল তামান্না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে বরগুনা থেকে যুক্ত হতে চাই নুরুল আহাদ অনিকের সঙ্গে, তিনি অলরেডি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অনিক, জানতে চাই আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে, সেই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, যথেষ্ট টিকার মজুদ রয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই হামের যে রোগীরা ভর্তি রয়েছেন তাদের অবস্থা সম্পর্কেও। অনিক, অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছি যে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে, টিকার মজুদ রয়েছে কিনা এই সংক্রান্ত বিষয়ে জানতে চাই, এবং সেই সাথে জানতে চাই যারা রোগী ভর্তি রয়েছেন তারা আসলে কোন থেকে কত বয়স পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন সেই বিষয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা যে 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি। বরগুনায় কিন্তু হামের প্রাদুর্ভাব বরিশাল বিভাগের থেকে সব থেকে উদ্বেগজনক হারে বেড়েছে। বরগুনা এই মুহূর্তে 122 জন হাম সন্দেহে বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমরা জেনেছি। আমরা যদি দেখাই, আমরা যে হাসপাতালটিতে রয়েছে এটি বরগুনার একমাত্র 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে কিন্তু সব শিশু রোগীর কিন্তু চিকিৎসা নিতে এসেছে। আমি যদি আপনাদেরকে জানাই, বরগুনায় এখন পর্যন্ত বরগুনা জেলায় 122 জন হাম সন্দেহে বরগুনার বিভিন্ন যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হয়েছেন, এবং এর মধ্যে এখন পর্যন্ত 74 জনের যে নেজাল স্যাম্পল সেটি মানে ঢাকায় পাঠানো হয়েছে, এবং তার মধ্যে আমরা একটা সর্বশেষ তথ্য যেটা জানতে পেরেছি, তার মধ্যে 25 জন রোগী হাম শনাক্ত হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও বরগুনা থেকে যদি আরেকটা বিষয় বলি, বরগুনা থেকে চিকিৎসা নিতে গিয়ে বরগুনার বাইরে গিয়ে 4 জন শিশু কিন্তু নিহতর খবর আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদেরকে জানাই যে বরগুনায় এই মুহূর্তে 122 জন যে রোগী বিভিন্ন হাসপাতালে রয়েছে, তার মধ্যে কিন্তু বরগুনার সদর উপজেলায় 104 জন রোগী, গতকালের যে সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী কিন্তু বরগুনার সদর হাসপাতালে 104 জন রোগী ভর্তি আছেন, এবং এরা সবাই আসলে বরগুনার সদর উপজেলায়। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি, বরগুনার অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে তার মধ্যে বরগুনার পাথরঘাটায় কিন্তু 4 জন রোগী চিকিৎসার জন্য এসে কিন্তু তারপর তারা স্যাম্পল দিয়ে গেছেন। এছাড়া বরগুনার তালতলিতে 3 জন, এছাড়াও বরগুনার যে বামনা উপজেলা রয়েছে এখানে কিন্তু এখন বর্তমানে 1 জন রোগী ভর্তি আছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, ইতিমধ্যেই বরগুনার যে জেনারেল হাসপাতাল সেখানে প্রায় 40টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, এবং সেখানে এখন যে হাম রোগীর চিকিৎসা নিয়ে শিশুরা কিন্তু ভর্তি রয়েছেন। আমরা কথা বলেছি বরগুনার যে বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু বারবার বলছেন যে হাম কিন্তু করোনার থেকেও বড় ভয়াবহ আকার কিন্তু ধারণ করবে, এবং এটি কিন্তু স্বাস্থ্যবিধি মানা ছাড়া কিন্তু হামের যে সংক্রমণ থেকে বাঁচার কোনো উপায় আসলে এখন পর্যন্ত তারা দেখছেন না। তারা বারবার বলছেন যে যেসব সুস্থ শিশুরা রয়েছেন তাদেরকে হাম থেকে মুক্ত করতে কিন্তু সুস্থ রাখতে তাদেরকে বাড়ির বাইরে না নেওয়া, এবং যারা বড় প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদেরকেও কিন্তু স্বাস্থ্যবিধি মানার তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা সর্বশেষ কথা বলেছি যে বরগুনার যে সিভিল সার্জন রয়েছে, যে সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাম সন্দেহে বরগুনার যে বিভিন্ন হাসপাতালগুলো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, এবং সেই হাসপাতালগুলো থেকে কিন্তু এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন, এবং এই হাসপাতাল বরগুনার সদর হাসপাতাল ছাড়াও বরগুনার যে অন্যান্য উপজেলাগুলো আছে সেই উপজেলায় আইসোলেশন ওয়ার্ড ইতিমধ্যে রেডি করা হয়েছে, এবং চিকিৎসকরা আমাদেরকে বলেছেন যে হাম প্রতিরোধে কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে, এবং বরগুনা মানুষকে যারা শিশু রয়েছেন তাদেরকেও সুস্থভাবে সঠিকভাবে রাখতে হবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে হাম নিয়ে সবশেষ। অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।